দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশ এবং দেশের মানুষের জন্য স্বামী হারিয়েছেন, সন্তান হারিয়েছেন সুখ, কিন্তু হারাননি তিনি মানুষের অগাধ ভালোবাসা। বেগম খালেদা জিয়ার জীবন কত বিক্ষত করে দিয়েছে স্বৈরাচার শাসক, তবুও তার কণ্ঠে কঠোরতা কখনো দেখা যায়নি। স্বৈর শাসক তাকে যতই আঘাত করেছে ততই তিনি নরম রয়েছিলেন, শুধু এই দেশ এবং দেশের মানুষের জন্য। আজ আপুসহীন এই নেত্রীর জন্য দেখুন কাঁদছে বাংলাদেশ, কাঁদছে আমজনতা, কাঁদছে সাধারণ জনতা, কাঁদছে প্রতিটা স্তরের মানুষ। কারণ উনি আপুসহীন নেত্রী, উনি ত্যাগী নেত্রী, উনি জনগণের নেত্রী, উনি বাংলাদেশের নেত্রী, উনি মা ও মাটি ও মানুষের নেত্রী। উনার অসুস্থতা দেশের জনগণের মনে কাঁদছে প্রতিটা সর্বস্তরের জনসাধারণ। তিনি তো সেই নারী যিনি কখনোই ক্লান্ত হননি। তিনি আন্দোলনে, নিপীড়নে, নির্যাতিত হয়ে জেলে বসেও এই বাংলার মাটি ও মানুষের কথা বলেছেন। যিনি 16 বছর অসুস্থ শরীর নিয়ে তবু সন্তানের মতো এই দেশ এবং দেশের মানুষদের আগলে রেখেছেন। বেগম খালেদা জিয়াকে যারা কষ্ট দিয়েছে এই 16 বছর, যারা তাকে আহত করেছে, তাদের দিয়েছেন দোয়া। আর যেখানে বন্দি রাখা হয়েছে সেখানে করেছেন ক্ষমা। যেখানে তিনি পরীক্ষিত এক স্বৈর শাসকের হাতে অপমানিত হয়েছেন সেটাও করেছেন ক্ষমা। আজ তার অসুস্থতায় কেঁদে উঠছে বাংলাদেশ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন একটি মহাকাব্য, মহাগল্প, একটি অশ্রুভেজা ইতিহাস। হে আল্লাহ, এই জাতির মমতাময়ী প্রতীককে আপনি সুস্থতা করে দিন, আপনি সুস্থতা দান করুন। হে আল্লাহ, আপনি দেখছেন না এই বাংলার জমিনে পাখালি থেকে শুরু করে সব ধরনের মানুষ, সর্বস্তরের মানুষজন তাদের মুনাজাতে এই আপুসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাখছে। সবাই উনার সুস্থতা চাচ্ছে, উনাকে সুস্থতা করে দিন হে মহান রব্বুল আলামিন।